আমির অতিথি আছেন বাংলা। বাংলা আপনি আমাদের সাথে স্ক্রিনে আছেন, যদি আপনার প্রশ্নটি রাখতেন। হ্যালো আসাদ ভাই, জি, শুনতে পাচ্ছি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি। জি, কেমন আছেন আসাদ ভাই? ভালো। জি, অনেক অনেক ধন্যবাদ ভালো আমাকে আছি যুক্ত ভাই, করার জন্য। বলুন। আমি অনেকদিন থেকেই কথা বলার জন্য আসছিলাম, মানে অনেক সময় আসা হয় না। তো যাই হোক, আমরা কিছুদিন আগে দেখলাম পাহাড়িদের কাছে আমরা বাঙালি বাঙালি, যেহেতু কালকে বাংলা নববর্ষ, আমরা কালকে কি দেখতে পারবো যে আমরা বাঙালি নাকি মুসলিম, এই বিষয়ে যদি কিছু মুসলিম। বলতেন। ভাই আমরা কি দেখবো মাসুদ ভাই, বাঙালি দেখবো নাকি মুসলিম দেখবো নিজেকে? কঠিন প্রশ্ন। দেখুন, হুজুররা মুসলিম, আর যারা মানুষ তারা বাঙালি, আর যারা হচ্ছে খিচুড়ি তারা হচ্ছে বাঙালি ও মুসলিমও। মানে যারা মডারেট মুসলিম তারা একই সাথে বাঙালি এবং একই সাথে মুসলিম, মানে একই সাথে তেল এবং একই সাথে তারা জল, দুটোই একসাথে। না, মানে কিছুদিন আগে দেখলাম না যে পাহাড়িদের কাছে পাহাড়িদের সাথে সংঘর্ষ করার সময় আমরা বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যেহেতু কালকে বাংলা নববর্ষ, সেক্ষেত্রে বাঙালিদের যেহেতু একটা অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা, ওটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা। যাই হোক, একটা একটা কথা শোনেন, বাংলা নববর্ষ কিন্তু আপনার বাঙালির সাথে সম্পৃক্ত না। বাংলা নববর্ষ হচ্ছে আমাদের, মানে শুধু বাঙালির সাথে সম্পর্ক না, আমাদের বাংলাভাষী যে অঞ্চলটা আছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিংবা আসাম, যেখানেই আপনার বাংলায় কথা বলা মানুষ আছে, সেই বাংলায় যেখানে কথা বলে মানুষ, সেখানে বসবাসকারী অন্য যত জাতিগোষ্ঠী আছে যারা বাংলায় কথা বলে না, তাদের সকলকেই প্রতিনিধিত্ব করে হচ্ছে বাংলা নববর্ষ। এবং বাংলা নববর্ষের উৎপত্তির ইতিহাস যদি আমরা দেখি, এমন একজন ব্যক্তিও এই বাংলা নববর্ষ তৈরি করেছেন যিনি বাঙালি ছিলেন না। যদিও ইতিহাসটা নিয়ে ভিন্ন বক্তব্য আছে, মানে এবং একই সাথে তো তিনি ইসলামকেও কিন্তু ধ্বংস করে দিয়ে আকবর, দিনে এলাহি নিয়ে আসছিলেন, তাই না? হ্যাঁ, আকবরের কথা বলা, সম্রাট আকবর যিনি নিজে বাঙালি ছিলেন না, কিন্তু তিনি বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন আমাদের বাংলাভাষী যে অঞ্চলটা আছে আজকের বাংলাদেশ এবং হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, এবং মানে পুরো পুরো বাংলাভাষী যে অঞ্চলটা, সেই বাংলাভাষী অঞ্চলের মানুষের চাষবাসের কৃষিকাজের সুবিধার জন্য তিনি একটা বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন। তো এই বাংলা নববর্ষের সাথে আমাদের যে বাংলাভাষী অঞ্চল, যেখানে বাঙালিরা আছে, অবাঙালিরাও আছে, এখানকার যে ওয়েদার, মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এখানকার পরিবেশ পরিস্থিতি, কৃষি, এখানকার জীবন জীবিকা, এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলা নববর্ষ। সুতরাং বাংলা নববর্ষ এটা সবার নববর্ষ। এটা চাকমা, মারমা, মগ, মুরং, কুকি, খাসিয়া, সকল জাতিগোষ্ঠীর হচ্ছে সাঁওতাল, সকল জাতিগোষ্ঠীর নববর্ষ হচ্ছে এই বাংলা নববর্ষ। এটা এই অঞ্চলে বসবাসকারী সবার। হ্যাঁ, অনেক সেটা তো ধন্যবাদ। আমিও জানি। আমিও যেহেতু হ্যাঁ ভাই, যে আমার কথা শোনা যাচ্ছে। জি, হ্যাঁ, আমরা যেহেতু হ্যাঁ, বাংলাদেশে, ঠিক। আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলার যে ঐতিহ্য, এগুলো আমরা ধারণ করতে পারি, তাই না? সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাহাড়িদের যখন আক্রমণ করা হলো, তখন কিন্তু বাংলাদেশে এই ট্যাগ অবশ্যই আমরা লাগাইছি। আমি না হোক, যারা লাগাইছে লাগাইছে, কিন্তু দেখা যায় এর আগের নববর্ষ, দেখুন, এর আগের নববর্ষ দেখুন এই যে তুমি কি আমি, আমি বলি আমি আমি বলি একটু শুনুন। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই স্লোগানটা সঠিক, কোনো সমস্যা নাই। বাঙালি যদি নিজেকে বাঙালি বলে কোনো অসুবিধা নাই। একইভাবে এটা তো চাকমা আমিও যদি বলে যে তুমি বলতেছি। কে আমি কে, চাকমা চাকমা, না আমি বলি একইভাবে চাকমা যদি বলে তুমি কে আমি কে, চাকমা, অসুবিধা নেই। সাঁওতাল যদি বলে তুমি কে আমি কে, সাঁওতাল, এবং বলাটা উচিত, বলতে কোনো সমস্যা নাই। আমরা বাংলাদেশে বসবাসকারী সবাই হচ্ছে বাংলাদেশি, একথা ঠিক। একই সাথে বাঙালি যারা, তারা বাঙালি, একথা ঠিক। একইভাবে যে সাঁওতাল, যে চাকমা, যে কুকি, তারা, এবং যারা বম জাতিগোষ্ঠীর উপর খুব অত্যাচার করছে জঙ্গি ইউনুস, আমরা সবাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ।
এবং তারপরে যে পরিচয়, আমরা ভাষার ভিত্তিতে আমাদের কেউ বলে কথা বলে বাংলায়, কেউ হিন্দিতে, কেউ আরবিতে। তা সুতরাং এই পার্থক্যটা স্বীকার করি আমরা, কিন্তু এই পার্থক্য কিন্তু আমাদেরকে কাউকে শ্রেষ্ঠ কিংবা অশ্রেষ্ঠ বানায় না। একেবারে ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে আমাদের যে পার্থক্য, কারো কাছে বাংলাদেশি পাসপোর্ট, কারো কাছে আমেরিকান পাসপোর্ট, কারো কাছে নিউজিল্যান্ডের পাসপোর্ট, স্বীকার করি। কিন্তু আমরা আবার কারো গায়ের রং কালো, কারো গায়ের রং বাদামি, কারো গায়ের রং সাদা, এটাকেও আমরা স্বীকার করি। সমস্যাটা হচ্ছে যে আমরা যদি যা কিছু চোখে দেখা যায়, যা কিছু বাস্তব, সেটাকে আমরা স্বীকার করছি এবং সে কারণে কাউকে ডিসক্রিমিনেশন করছি না। কিন্তু যদি আমরা কোনো আসমানি আইডিয়া আমদানি করি যে উনি হচ্ছেন উপরে বসে আছেন, তিনি বলে দিয়েছেন তিনি রাসূল, তিনি বলে দিয়েছেন যে অমুকদেরকে কোপাতে হবে, অমুককে হত্যা করতে হবে, অনুভূতি আহত করলে কোপাতে হবে, এবং হচ্ছে অমুক জাতি শ্রেষ্ঠ, তমুক জাতি নিকৃষ্ট। মুসলমানরা হচ্ছে, যেমন মুসলমানদের বলা হচ্ছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ জাতি, আর অমুসলিমদেরকে বলা হচ্ছে যে শাররুল বারিয়াহ, নিকৃষ্ট, এবং বলা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তারা পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও অধম। এই ধরনের মানে বর্বর আচরণ, বর্বরতাকে আমরা প্রত্যাখ্যান করি। কিন্তু বাঙালি না বাংলাদেশি, এই বিতর্ক আমি মনে করি অনর্থক। একই সাথে আমি বাঙালি, একই সাথে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশিও বাঙালিও। সুতরাং বাঙালি দিয়ে বাংলাদেশিকে খারিজ করব না, বাংলাদেশি দিয়ে বাঙালিকে আমি খারিজ করব না, আমি একই সাথে দুটোই। ভারতবর্ষের নাগরিক, কারণ আমাদের দেশটা আসলে ভারতবর্ষ। শুধু আমাদেরকে ভাগ করা হয়েছে, যেটা অন্যায় ছিল। নাস্তিক জিন্নাহর, নাস্তিক বললাম এই জন্য সে নিজে বিশ্বাস করতো না, কিন্তু ইউজ করেছে, ইউনুসের মতোই। জিন্নাহর ব্যক্তিগত স্বার্থের জন্য সে জিন্না রক্তারক্তি করেছে এবং আমাদেরকে ভাগ করেছে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের নাগরিক। জি, এইটা আমাদের বিশাল ক্ষতি। হ্যাঁ, দেশভাগ বিশাল ক্ষতি। একজন এখানে মন্তব্য করছিলেন যে আপনারা একদিকে এক্স মুসলিমরা বলছেন, আবার অন্যদিকে ধর্মের পানি, এইভাবে মানে উনি বুঝিয়েছেন যে এই ধর্মান্ধ এই উগ্রপন্থী এরা বাড়ছে। কি সমাধান আছে? আসলে রাষ্ট্রকে শক্ত অবস্থান নিতে হবে এবং যারা রাষ্ট্রের নাগরিক তারাও এই উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখবেন। এটা সবার সম্মিলিত কাজ, একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমরা বড়জোর যেহেতু অনেক জায়গা থেকে, মাসুদ ভাই যেহেতু ইসলামিক স্কলার একজন, তিনি বলতে পারবেন যে এদের আসলে ত্রুটিগুলো কোথায়, কিভাবে বান্দরামিগুলো করছে, কিন্তু প্রতিরোধ তো আপনাদেরই করতে হবে। আমি তাহলে বাংলা আপনাকে বিদায় জানাই। আমাদের অন্যান্য অতিথি আছেন, আমাদের আজকের 2 ঘন্টা প্রায় শেষ। জি, মনে হয় ভালো হয়, কারণ 2 ঘন্টা হয়ে গেছে, তো আস্তে আস্তে আর কি শেষের দিকে নিয়ে যান। জি, আমরা সংক্ষেপে চলে যাচ্ছি। বাংলা অন্য একদিন আপনার একটা প্রশ্ন নেব। আমরা এখন আর মানে 2 ঘন্টা পার হয়ে গেছে, বড় সময় একটা 2 ঘন্টা। জি, আজকের জন্য বিদায় এবং অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনাকেও ধন্যবাদ। সম্রাট খান, আপনি আছেন? আসাদ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ যুক্ত করার জন্য। মাসুদ ভাই ভালো আছেন? ওয়েলকাম। ভালো আছি, আপনাকে মিস করছিলাম, আপনাকে চেয়েছিলাম যে আপনি লাইভে আসেন। নাকি? এসেছেন, ধন্যবাদ। না, আমি আসলে আরো কয়েকটা লাইভ আসলে পরে আমি মিস করে ফেলছি। আমি আসলে টাইমিংটা আসলে ওইভাবে হয় না, আসলে দেখা যায় যে আমি ব্যস্ত থাকি বা কোনো জায়গায় থাকি, বা এই কারণে হয় না। আর সবসময় মানে আমাকে ছাড়া অন্যান্য অনেকে প্রশ্ন করতে চায়, হয়তো সেই কারণে হয়তো আমি যুক্ত হতে চাই না, কারণ আমি অনেকবারই যুক্ত হয়েছি আপনাদের এখানে। আচ্ছা মাসুদ ভাই, আমি আপনাকে একটা পার্টিকুলারলি কোয়েশ্চেন করব এই ইসলামের ব্যাপারেই, আর তারপর যদি আসাদ ভাই যদি আমাকে একটু টাইম দেয়, তাহলে আমি অন্য একটা বিষয়ে আসাদ ভাইকে একটা কোয়েশ্চেন করতে চাই, ইসলাম বিষয়ে না, অন্য একটা বিষয়ে, বাট যদি আসাদ ভাইয়ের কাছে টাইম থাকে বা আপনাদের কাছে যদি টাইম থাকে। আচ্ছা মাসুদ ভাই, এই আমরা তো শয়তান বা ইভিল অথবা ডেভিলের কথা জানি, যে একটু আগে আপনি বলতেছিলেন যে কিনা আদমকে সেজদা না করার কারণে তার জান্নাত থেকে বহিষ্কার করা হইলো, মানে আল্লাহ বা গড বা ঈশ্বর যেই হোক তারা বহিষ্কার করছে। এখন শয়তান তো একটা ছিল, তো
আমরা তো জানি যে শয়তানের অনেকই এখন এরকমই শুনছি অনেকবার ছোটবেলায়, এবং বই টুইতেও আছে যে শয়তানের আছে, সাঙ্গপাঙ্গ আছে, চেলা চামুন্ডা আছে, তারপরে শয়তান নাকি বংশ বিস্তার করে। এটা কি আসলে ইসলামিক রেফারেন্স থেকে অথবা বাইবেলের রেফারেন্স থেকে পাওয়া যায়, নাকি এটা বানানো? কারণ শয়তান তো একটাই ছিল। শয়তান যদি ধরি আদমের থেকে হাওয়াকে বানানো হয়েছে, বা ম্যানের মানে আদম তো ম্যান মানে পুরুষের পাঁজর থেকে মহিলা বানানো হয়েছে, তাহলে শয়তানের স্ত্রীলিঙ্গ কোত্থেকে আসলো? শয়তান কিভাবে বংশ বিস্তার করে? হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন। শয়তানের বংশ বিস্তারের পদ্ধতি সম্পর্কে কোরআনে কোনো আয়াত নেই, আর কোরআনে এই বিষয়ে কিছু বলা নেই। কোরআনে শুধু সিঙ্গেল একটা ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, যার নাম হচ্ছে ইবলিস। ইবলিসকে বলা হচ্ছে সে ছিল শয়তান, এবং ইবলিসকে আল্লাহ লানত করেছেন, লানত করে পৃথিবীতে পাঠিয়েছেন। হাদিসে কিছু বর্ণনা আছে ইবলিসের বংশ বিস্তার সম্পর্কে, যদিও সেই হাদিসগুলো সবই হচ্ছে দুর্বল মানের হাদিস। শয়তানের বংশ বিস্তার সম্পর্কে তো কিছু হাদিস আছে, কোরআনে নেই। সেটা বলা হয়েছে ইবলিস মানে একটা খুবই দুর্বল মানের হাদিসে আছে ইবলিসের 2 উরুর মধ্যে একটা হচ্ছে পুরুষাঙ্গ, একটা হচ্ছে নারীর অঙ্গ আছে, সেটা ঘষাঘষি করলে সেখান থেকে বাচ্চা পয়দা হয়। এটা হয় দুর্বল অথবা জাল হাদিস টাইপের কিছু। কিন্তু এমনিতে কিছু হাদিসের মানে আসলে শয়তানের বংশ বিস্তার সম্পর্কে সত্যি কথা ইসলাম থেকে খুব বেশি কিছু বলার সুযোগ নেই। তাহলে যে মুমিনরা যে বলে এই যে শয়তানকে রোজার মাসে, আমি কিছু পোস্টও দেখলাম যে রোজার মাসে শয়তানরা আটকে রাখলে কিভাবে এত শয়তানি করে, তাহলে মানুষ কিভাবে এত খারাপ কাজ করে, তাহলে তারা বলতেছে যে কিছু কিছু শয়তান আছে তাদেরকে আল্লাহ আটকে রাখে না। তো আমি বুঝলাম না যে মানে তাহলে এইটা কিভাবে বলে তারা? না, এটা মুমিনরা ভুল বলে। কারণ কি, যে হাদিসের মধ্যে আছে শয়তানকে আটকে রাখা হয়, সেখানে বলা হচ্ছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানের বহুবচন, শয়তানদেরকে আটকে রাখা হয়। তো শয়তানদেরকে যখন আটকে রাখা হয়, যখন এই ধরনের শব্দ ইউজ করা হয়, তার মানে সকল শয়তানকে আটকে রাখা হয়, একটা শয়তানও বাদ থাকে না। যখন মানে সব বহুবচনের শব্দ ব্যবহার করা হয়েছে, যারা আরবি ভাষা জানে তারা বুঝবে, সকল শয়তানের কথাই বোঝানো হয়েছে, আপনার কিছু শয়তানের কথা বলা হয়নি। না না না, সেটা তো বুঝতে পারছি, কিন্তু মানে ওই যে আপনি যেটা ওরা তো গোজামিল দেবে সম্রাট ভাই, এখন ওদের লুঙ্গি বাজাইতে হবে না, এটা তো যে কোনো শিশুর কাছে প্রশ্নটা ঠিক। সত্যি তো, শয়তান যদি আল্লাহ আটকায় রাখে তাহলে এই কাজ করে কে? তাহলে তো শয়তান আটকায় না, আটকায় যে নাই এইটা বের করার জন্য মিথ্যা হাদিস বানাইলেও। দেখেন, একটা সহজ কথা বলে সম্রাট ভাই, আপনি বুঝবেন। এই মোহাম্মদের জীবনে যদি কোনো ভালো কাজ থাকতো তাহলে কি বুড়ির কাটার গল্প বানাইতে হইতো? বলেন তো। না, তাহলে শয়তান আটকায়া নাই, এইটা তো এখন বানাইতে হয় তাদের, কি করবে? না ধরেন আমি যদি কাউকে বলি যে শয়তান তো একটা, আমি যদি যুক্তি দেই যে শয়তান তাহলে কিভাবে এতগুলো হইলো, তো তখন তো মানুষ বলবে যে শয়তান এই করছে। তো আমি তো রেফারেন্স তো দিতে পারতাছি না যে শয়তানের নামে যে বংশ বিস্তার হইতাছে, এটা তো কোরআনেও নাই আর হাদিসে ওইভাবে নাই, তো আমি তো রেফারেন্সটা দিতে পারতাছি না। সো আমি তো তখন তো যুক্তি তো মানে তর্ক করতে পারবো না তাদের সাথে। চালাইয়া দেন, রেফারেন্স দিয়ে দেবেন একটা, যে এটা আছে, আপনি জানেন না, ভালো করে ইসলাম পড়েন। আপনি কি জাকির নায়কের চেয়ে বেশি ইসলাম জানেন নাকি? আপনি আপনার বেশি জাকির নায়ককে যাই জিজ্ঞেস করেন। আর ওই মাসুদ ভাই একটু আগে বললেন না যে লেসবিয়ানের কথা বলে নাই মোহাম্মদ, আর আসাদ ভাই বলতেছিল যে লেসবিয়ানের কথা শুনলে তো মোহাম্মদ আগেই নাকচ করে দিত। কিন্তু আমার তো মনে হয় লেসবিয়ানের কথা শুনলে ও আরো খুশি হতো, কইতো যে আরো লয়ে 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 আমার কাছে, কারণ ও তো নারী খুব পছন্দ করতো, তো একসাথে 3-4 না না, লেসবিয়ান হলে তো তারে পাতা দেবে না, ওইটা হলে তো এটা তো বাইসেক্সুয়াল লাগবে, বুঝছেন? তার সে চিন্তা করবে কি রে তো লেসবিয়ান হলে তো মোহাম্মদের লেসবিয়ানের আইডিয়া মোহাম্মদ থাকতো, তাহলে তো মোহাম্মদের বউরা, মোহাম্মদ ভয় পেত যে আমার বউগুলাই কি লেসবিয়ান হয়ে যায় কিনা, কারণ মোহাম্মদ তো তাদের চাহিদা পূরণ করতে পারতো না বুড়ো বয়সে। মাসুদ ভাই আরো চোখের মেইন সমস্যাটা আইডেন্টিফাই করেন নাই বউদের মধ্যে। সে তো ধরেন এই যে পুরুষদের, তার সাহাবীদের কাছ থেকে তার বউদের বস্তাবন্দি করছে না, এখন তার এক বউর কাছ থেকে আরেক বউরে আরেক পর্দা, তাহলে এত শিকল দিতে হইতো, শুধু হিজাবে না, শিকল, মানে এক বউজন আরেক বউর কাছে যাইতে না পারে। মানে এটা যদি কনসেপ্টটা বুঝতো লেসবিয়ান কি জিনিস, সে ঘরের মধ্যে বাইন্ধে রাখতো। তো ভালোই হয়েছে জানতো না।
আচ্ছা, ঠিক আছে। এখন এখন মোহাম্মদের বইয়েরা আসলে লেসবিয়ান কেউ ছিল কিনা তাও তো আমরা জানি না। হ্যাঁ, জানি না আর কি, হয়তো মোহাম্মদও জানতো না, হয়তো মোহাম্মদের দুই বউ পরস্পর, দেখা যায় মোহাম্মদের হয়তো মানে 10 সেকেন্ডে উইকেট পতন হয়, এখন হয়তো বউরা অতৃপ্ত, দুই বউ মিলে করলে চল আমরা গোপনে গোপনে না করে মাসুদ ভাই, ফেলাই। এখন একটা ইয়ে, বিষয় তো মাসুদ আছে, ভাই, এটা মাসুদ দীর্ঘায়িত ভাই। হয়ে যাবে, কিন্তু কিন্তু আয়েশার তো একটা ঘটনা আছে। আয়েশা তার মোহাম্মদ আর এক সাহাবীর সাথে হারিয়ে গেছিল পরকিয়া, তারপরে সেই মোহাম্মদ সেই আয়েশার সাথে 40 দিন কথা বললো না, রাগ অভিমান, তুমি কি করছো জানেমান, তারপরে আল্লাহ কোনো কিছু পাঠায় না, কোনো সিগন্যাল নাই, নেটওয়ার্ক পায় না, এই ঘটনা তো আছে। মানে আচ্ছা মাসুদ ভাই, আমি এটা নিয়ে রিসার্চ করি নাই, গুগলে করতে হবে আসলে। আরব দেশে, আরব অঞ্চলে কি ওই সময় কি, এখনকার কথা জানি না, ওই সময় কি কলা অথবা বেগুন অথবা কি বলে চিচিঙ্গা এই টাইপের কোনো ফল টল পাওয়া যেত? শশা ছিল, ওই টাইপের কিছু একটা ছিল, ওই যে রাহুল এসে বললো না যে শশা খেজুর, আমরা একটু যদি শালীনতা রেখে আর কি, যদি আপনার সম্রাট ভাই আপনি যদি ডাবল মিনিং কিছু না বলে থাকেন আর কি, তাহলে মাসুদ ভাই ওইরকম কোনো শাকসবজি ছিল? বেগুন ছিল না, বেগুনের কথা হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না। আর আর শশার কথা পাওয়া যায়, শশার মতো একটা জিনিস আছে যেটা কোরআনেও আছে, মিন বাকলিহা ওয়া কিফাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, একটা শস্য ছিল যেটা শশার মতো। রাহুল যেটাকে শশা বলেছে ওটা ঠিক শশা না, কিন্তু শশার মতোই আর কি, কাঁচা খাওয়া যায়। ওয়েল, আচ্ছা, হ্যাঁ, তাহলে ঠিক সম্রাট আছে। ভাই আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, হ্যাঁ, এই আসাদ ভাই, আমি আসলে একটা মানে ব্যাপার আর কি আপনাকে শেয়ার করতে চাই সংক্ষেপে, যদিও মানে ইসলাম বিষয়ক প্রশ্ন না, এটা ডিফারেন্ট আর কি। জি। আমি অনেক আগে 3-4 মাস আগে একটা লাইভে যুক্ত হয়েছিলাম, আমি বলতেছি না কোন লাইভে। তারা আর কি বেশিরভাগ টাইমে আর কি বাংলাদেশের রাজনীতি নিয়ে ডিসকাস করে। তো আমি ওখানে আর কি মানে আমি আসলে যেভাবে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, মানে কোশ্চেন আর কি, আমি রেফারেন্স নিতে চাচ্ছিলাম, কিন্তু তারা আসলে আমার ওইভাবে বুঝে নাই, না বুঝে ইন্টারপ্রেট করে এবং আমাকে অনেক গালাগালি করে বাইর করে দিছিল ওই লাইফ থেকে। তো ব্যাপারটা হইতেছে, আপনি এই ব্যাপারগুলি অবশ্যই ভালো জানেন এবং আপনি এগুলি নিয়ে লাইভও করছেন অনেক এবং করতেছেন। আপনি আসিফ ভাইকে নিয়েও একটা লাইভ করছিলেন, কিন্তু আমি ওই লাইভটা দেখতে পারি নাই। ওই যে মেজর ডালিমের ব্যাপারটা যে ই করছিল, তো মেজর ডালিম কি, আমি মেজর ডালিমের ইন্টারভিউটা দেখছি ইউটিউবে। মেজর ডালিম কি একদম মানে ফার্মলি বলছে যে ও দুইজনকেই ধর্ষিত হইতে দেখছে, মানে দুইজনের রেকর্ড। হ্যাঁ, ও বলছে ও তো কারোর দেখে নেই, ও দেখছে দুইজনের ঘটনা, মানে ও দুইজনের ঘটনা জানে। দেখেন, একজন আত্মস্বীকৃত খুনি এবং তার আইডল হচ্ছে যে পাকিস্তানি মিলিটারিরা তাদের অ্যাপ্রিসিয়েট করতেছে, পাকিস্তান ক্ষমতার অ্যাপ্রিসিয়েট করতেছে। তার বইয়ের মধ্যে লিখছে যে পাকিস্তান নাকি বাংলাদেশে ফুলায় ফাঁপায় রাখছে, আর বাংলাদেশ মানে এই অসুস্থ মানুষদের ব্যাপারে আর কি বলি ভাই, মানে সে দুইজন নারীর কথা বলছে স্পেসিফিক। ধরেন আমি যদি, হ্যাঁ, এটার কারণে অনেকেই বলছে যে এই দুইজন কি একটা ডালিমের মা আর একটা পিনাকির মা, এটা অনেকে, আপনি কি ওইটা বলতে চাইছেন? আমি যদি চোর হই আর আপনি যদি জাজ হন, আর মাসুদ ভাই যদি আমার উকিল হয়, এখন মাসুদ ভাই যদি আপনার কাছে পেশ করে যে আমি চোর বা চোর না, তো আপনি তো জাজ হিসাবে উত্তরটা নেবেন হ্যাঁ অথবা না। এখন মেজর ডালিম কি বলছে যে হ্যাঁ মাত্র দুইজনই হয়েছে, এইটাই কি বলছে, নাকি ইন বিটুইন অ্যান্সার দিছে? এইরকম প্রশ্ন করে নাই, মানে তারে জিজ্ঞেস করছে ধর্ষণের কথা, বীরাঙ্গনাদের কথা, সে বলছে যে আমি তো দেখি না, আমি তো দুইজন দেখছি, মানে ওটা কোনো ব্যাপারই না। ধরে নিতে পারি, আমরা ধরে নিতে পারি যে সে দুইজনই বলতেছে। হ্যাঁ, মাসুদ ভাই আমি বলি, তার কথার ধরনে আমি যেটা বুঝলাম, সে দুজন দিয়ে বোঝাতে চেয়েছে ধর্ষণের সংখ্যাটা খুব কম। আমি এত, মানে সে বুঝিয়েছে যে আমি এত সার্চ করলাম, এত খুঁজলাম, মাত্র দুজনকে পেয়েছি। হয়তো দুজন থেকে 5 জন হতে পারে বা 4 জন হতে পারে, মানে তার কথার ইন্টারনাল মিনিং হচ্ছে এই, মানে সে বোঝাতে চেয়েছে যে লক্ষ, মানে 2 লাখ বা 2.5 লাখ ধর্ষণের কথা বলা হয়, সে বোঝাতে চেয়েছে না সংখ্যাটা এত না, ওই কয়েকজন হতে পারে। দুজন দিয়ে সে বোঝাতে চেয়েছে অল্প কিছু, কয়েকজন হতে পারে, আর সে বোঝাতে চেয়েছে আমি মাত্র দুজনকে পেয়েছি।
কারণ সংখ্যাটা কমাতে আমার কাছে চেয়েছে, মনে হয় খুবই যে সংখ্যায় পরিমাণ কম। পাকিস্তানি সৈন্য ওই সময় 1971 সালে বাংলাদেশে ঢুকছিল, তো তাহলে তো আমরা যে ছোটবেলা থেকে বইতে পড়ছি যে 2 লক্ষ নারীর সম্ভ্রমহানি বা ধর্ষিত, তাহলে তো বেশি হওয়ার কথা, আরো অনেক বেশি হওয়ার কথা, মিনিমাম 4-5 লাখ হওয়ার কথা ধর্ষিত নারীর সংখ্যা। এটার এক্সাক্ট সংখ্যাটা মানে এই রেফারেন্সটা কোথায় পাবো আসাদ ভাই, আপনি কি বলতে পারবেন আমাকে? মুক্তিযুদ্ধের আর্কাইভে পাবেন, এটা অনলাইন ডেটাবেজে আপনি পাবেন, এবং এখানে স্পেসিফাই করা আছে যে 3 লাখ বলা হয়েছে বীরাঙ্গনাদের ব্যাপারে, সে ব্যাপারে ডেটা আছে। এবং যারা ইদানিং এই ইউনূস সরকারের দালালিও করছেন টাকার বিনিময়ে, মানে চেতনা বিক্রি করে দেওয়া, সেরকম ব্যক্তিরাও পর্যন্ত আগে এই মুক্তিযুদ্ধ নিয়ে যারা কাজ করছেন, তার মধ্যে আরিফ রহমান, সে এখনো স্বীকার করে এই মুক্তিযোদ্ধাদের 30 লাখ হত্যা এবং বীরাঙ্গনাদের ব্যাপারটি এখনো স্বীকার করে। সে অন্য সব জায়গায় বলে যে মঙ্গল শোভাযাত্রা বাতিল হইয়া শোভাযাত্রা ভালো হয়েছে, জামাতের বাবার চুমুটা খুব আরাম, আমি একটা খাইলে খুব ভালোই লাগতো, এরকম অনেক কথাই বলে, কিন্তু ওই জায়গায় যায় মানে গবেষণার জায়গাটাতে অস্বীকার করতে পারে না। আপনি চাইলে এটা আমি আপনাকে কিছু রেফারেন্স দিয়ে দেবো না। আপনি কি আমার সাথে ফেসবুকে কানেক্ট আছেন সম্রাট ভাই? না ভাই, আপনার তো আমি আসলে আপনার আসল আর ধর্ষণের বিষয়ে সম্রাট ভাই, আচ্ছা, আমার আসল প্রোফাইল, আমার 2টা ফেসবুকে পেজ আছে, 2টাই ভেরিফাইড, ফেসবুক কর্তৃপক্ষ থেকে করা আর কি, মানে আমি টাকা পয়সা দিয়ে সাবস্ক্রিপশন নিই নেই। আমার একটা প্রোফাইল, ওইটাও ভেরিফাই করে দিছে, ওইটা তো দেখবেন টিক মারা আছে, ওইটাও ছাড়া, আপনি দেখলেই বুঝে যাবেন যে ওটা আমার। বাই দ্য ওয়ে, আপনার ইনস্টাগ্রাম আছে নাকি? কারণ পাবলিক বেশি Instagram আছে। ফেসবুক ইউজ করে। ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, ওই একই নামে ইনস্টাগ্রাম ভেরিফাইড না, তবে ইনস্টাগ্রাম আছে, আপনি আমার ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারেন। স্ন্যাপচ্যাট যদি আমি খুব কম, স্ন্যাপচ্যাট নাই, স্ন্যাপচ্যাট টিকটক নাই, কোনোদিন খুলিও নাই। না, আমার টিকটক নাই, বাট আমার আবার ইও আছে। আপনি ইনস্টাগ্রামে আমাকে পেয়ে যাবেন, একটাই প্রোফাইল লিংকডইন আছে নাকি? লিংকডইন আছে? লিংকডইন ছিল, এটা মোমেন্টটা ডিলিট করে ফেলছে, পরে আমি লিংকডইন খুলি নাই, কারণ আমি প্রফেশনাল এটা আমি ওইখানে পাবলিক করতে চাই না, কারণ এটা সিকিউরিটি থ্রেট আছে, বুঝছেন। আচ্ছা, তাহলে ফেসবুকে আপনাকে কি নাম, ইনস্টাগ্রামে কি নামে পাবো? একই নাম, আসাদ নূর। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে এখনই দেখাই আমার মোবাইল থেকে। আপনি আমার এই যে লাইভের মধ্যে আপনি এটা ডেসক্রিপশনে বা আমার অন্য যে কোনো ইউটিউব ভিডিওর ওইখানে দেওয়া আছে কোনটা টুইটার লিংক, কোনটা ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে যান, আপনার সাথে কথা হবে না। তাহলে আপনার কাছে বিদায় জানাই ভাই, দেখতেছেন? হ্যাঁ, এটা হ্যাঁ, ইয়েস। ওকে, ঠিক আছে, আমি আপনাকে এখানে মেসেজ করবো না। আর আরেকটা Thank you. জিনিস, আপনার যে ভিডিওটা গত 2023 সালের জুলাই মাসে মনে হয় ব্যাপক ভাইরাল হয়েছিল, ওই ভিডিওটা এখন আর নাই, ইউটিউবেও নাই, ফেসবুকের কথা জানি না, বাট আপনি ইউটিউবে নাই। মরুর ডাকাতের কথা বলতেছেন তো, ওই যেটাতে মরুর ডাকাত, হ্যাঁ, ওটা আছে, ওটা ইউটিউবে আছে, ফেসবুকে বোধহয় ফেসবুকের ওই একবার হ্যাক হয়ে গেছিল না, তখন ঝামেলা হয়েছিল, বাট ইউটিউবে আছে। আমার কোনো ভিডিও পাচ্ছি না তো ইউটিউবে। আছে, ওটা অবশ্যই আছে, আমি শিওর। ওটা কি জুলাই মাসের 2023-এর? আমার তো মনে নাই, 2023-এ একবার আগস্টে চেচ্ছে, আমার মনে আছে 24-এ একবার চেচ্ছে, আগস্ট আসলেই চেতে আমার উপরে। এই তো সামনে আগস্ট আসতেছে, কি হবে মাসুদ ভাই, প্রত্যেক বছর আগস্ট আসলেই চেতে আমার উপরে, এবং তারা মিছিল মিটিং করে। তাহলে আমি দেখবো না, আবার ভালো মতো চেক করে দেখবো না। শেষ প্রশ্ন, আমি আপনার কমেন্টসটা দেখছি, আরো কিছুদিন আগেই দেখছি, এবং আমি আমার মোবাইল থেকে না পাচ্ছি না যে আপগ্রেড হওয়া। আমি তো অলরেডি মেম্বার আপনার, কিন্তু আমি এটার আরো আপগ্রেড করতে চাই। ওটা বোধহয় ক্যান্সেল করে, তারপরে ক্যান্সেল করে বোধহয় আপডেট করতে, আমি জানি না, আমি কখনো সাবস্ক্রাইব করি নাই, মানে আমি তো বলি মানুষের, কিন্তু আমি নিজে কখনো চেষ্টা করে দেখি কেমনে। আমি আপগ্রেড করতে চাই, আপগ্রেড করতে পারবো না? ওটা ক্যান্সেল করে বোধহয় আপডেট, আমি জানি না কেমনে। আমি তাহলে আপনাকে ইনস্টাগ্রামে বলে দেবো না, আমি একটু খোঁজ নেবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, অনেক থ্যাংক ভালো ইউ থাকেন মাসুদ ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, ভালো থাকবেন, আসবেন, আবার আসবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।